ভালো মানুষগুলোর সাথে ভালো থাকা যায়, আর খারাপ মানুষগুলোর সাথে থাকলে খারাপ হতে হয়। আসলে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো খুব হাসি খুশি মনে কোনো জায়গায় যাবেন বা কোনো কিছু করতে যাবেন, সেটা দেখবেন সহজে হবে না। সেটা হয়তোবা কোনো না কোনোভাবে পণ্ড হয়ে যাবে। তো এটা ছিল আমার মেয়ের ১ম ঈদ। তো ১ম ঈদে ভেবেছিলাম ওর দাদুর বাড়ি যাব না, ওর নানুর বাড়ি যাব, কিন্তু আমার শ্বশুর অসুস্থ থাকায় হঠাৎ করে আমাদেরকে চলে যেতে হয়। তো হচ্ছে এখানে আমরা সব ব্যাগ ট্যাগ সব কিছু অনেক ভালোভাবে গুছিয়ে রাখছি। শুধু গাড়ি আসলে আমরা চলে যাব। তো হঠাৎ করে ঈদের আগের দিনই আমরা চলে যাই আর কি। কী করব, কিছু করার নাই। তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি, আর আমার মেয়েটা ঘুম চলে আসছে। তো তোমাদের ভাইয়া কিন্তু সারা রাস্তা ওকে কোলে করে নিচ্ছে। কিন্তু আমার মনটা অনেক খারাপ, যেহেতু বাবার বাড়ি যেতে চাচ্ছিলাম, যেতে পারছি না, যার কারণে হচ্ছে মনটা অনেক খারাপ। তো মন খারাপ করেও কিছু করার নেই। বিবাহিত মেয়েদের মনের ইচ্ছা মতো কোনো কিছু হয় না, যা হয় সব কিছু মনের বিরুদ্ধেই হয়, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা গাড়িতে করে হচ্ছে যাচ্ছিলাম আর কি। তো আমার মেয়েটা মাশাআল্লাহ সারা রাস্তা কোনো কান্নাকাটি করে নাই। তো আমরা তারপরে চলে যাই। আর এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিন আমি একটু সকালবেলা রেডি হয়ে গোসল টোসল করে, তোমাদের ভাইয়া নামাজ পড়তে গেছিলো, তারপরে আমরা গোসল টোসল করে একটু রেডি হয়ে চলে যাচ্ছি আমার ননাসের বাড়িতে, ওনাদের সাথে একটু দেখা করার জন্য, যেহেতু আমরা আবার চলে যাব কালকেই। তো যার কারণে হচ্ছে আমরা আর কি গেছিলাম। আর এই গ্রামটা অনেক সুন্দর, একদম দেখো ছবির মতো, শুধু সবুজ আর সবুজ। এই গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে, শুধু ক্ষেত আর ক্ষেত, আর অনেক সুন্দর হচ্ছে সবুজ ঘাস, অনেক অনেক সুন্দর গ্রামটা দেখতে। কিন্তু গ্রামের মানুষগুলো দেখতে অতটা সুন্দর হলেও গ্রামের মানুষের ব্যবহারগুলো অনেক খারাপ। তো সেটা আর কি বলবো, সেটা বলার কিছু নয়। তো ননাসের বাড়িতে এসেই ননাস আমাদেরকে নুডলস রান্না করে দিল। সেই নুডলসগুলো আমরা খাচ্ছিলাম, আর আমার মেয়ে এখানে বসে বসে ফুপির বাড়িতে খেলা করতেছিল। তো তারপর আমার ননাসের জামাই বলতেছে আম খাবি কি না। তো তারপর আমি বললাম আচ্ছা সমস্যা নাই, নিয়ে আসেন খাবো। তো কাঁচা আম গাছ থেকে পেড়ে একদম টাটকা টাটকা এই বছরে কাঁচা আম খেয়ে নিলাম। অনেক মজা লাগছিল আমগুলো খেতে। তারপরে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর বাসায় চলে আসি, যেহেতু কালকে আমরা চলে যাব আর ওনাদের সাথে দেখা হবে না। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি।